রেজিগনেশন লেটার। যদি আপনি কোনো কোম্পানিতে কাজ করেন এবং কোনো কারণবশত আপনার রেজিগনেশন করতে হয়, তো আপনি কীরকমভাবে তার জন্য অ্যাপ্লিকেশন লিখবেন সেটা আমরা দেখে নেব। তো এর জন্য A4 সাইজের একটা সাদা কাগজ নেবেন। নেওয়ার পর উপরে অবশ্যই উল্লেখ করবেন রেজিগনেশন লেটার, অর্থাৎ কী উদ্দেশ্যে আপনি লেটারটা লিখছেন সেটা লিখে নেবেন। লেখার পর নিচে চলে আসবেন, নিচে বাঁ দিকে অবশ্যই লিখে নেবেন টু দ্য HR। তারপর আপনার যে কোম্পানির নাম, যে কোম্পানিতে আপনি কাজ করেন সেই কোম্পানির নামটা উল্লেখ করবেন। নিচে কোম্পানির যে অ্যাড্রেস রয়েছে সেটা উল্লেখ করবেন এবং নিচে যে সিটি সেটা উল্লেখ করবেন। ডান দিকে চলে আসবেন, ডান দিকে যে ডেট, অর্থাৎ যে ডেটে আপনি অ্যাপ্লিকেশনটা লিখছেন বা লেটারটা লিখছেন সেই ডেটটা মেনশন করবেন। মেনশন করার পর নিচে চলে আসবেন, নিচে মাঝখানে ফাঁকা জায়গায় অবশ্যই সাবজেক্টটা, যে সাবজেক্ট অর্থাৎ যে বিষয়ে আপনি অ্যাপ্লিকেশন বা লেটারটা লিখছেন সেটা অবশ্যই উল্লেখ করবেন। তো এখানে সাবজেক্ট দিয়ে লিখবেন অ্যাবাউট রেজিগনেশন দিস জব, অর্থাৎ এই জব থেকে আপনি কি রেজিগনেশন দিতে চাইছেন তার জন্য একটা লেটার লিখছেন। এরপর নিচে চলে আসবেন, নিচে বলছে রেসপেক্টেড স্যার বা ডিয়ার স্যার, এখানে লিখতে পারেন। লেখার পর নিচে চলে আসবেন মাই নেম ইজ, এখানে মাই নেম ইজ দিয়ে নিচে যে ফুল নাম সেটা লিখবেন। যেমন আমার নাম গোবিন্দ মাহাতো, তো এখানে লিখবেন মাই নেম ইজ গোবিন্দ মাহাতো, আই এম ওয়ার্কিং ইন ইউর ডিপার্টমেন্ট অ্যাজ ইউর পজিশন, অর্থাৎ এখানে ইউর ডিপার্টমেন্ট লিখে নেবেন। যে ডিপার্টমেন্টে আপনি কাজ করছিলেন সেই ডিপার্টমেন্টটা উল্লেখ করবেন এবং আপনার যে পজিশন ছিল সেটাও এখানে উল্লেখ করবেন। আই এম ওয়ার্কিং উইথ দিস কোম্পানি ফ্রম লাস্ট 5 years অ্যান্ড দ্য মান্থ, অর্থাৎ আপনি যতদিন থেকে এই কোম্পানিতে কাজ করছেন সেটা উল্লেখ করবেন। আমি স্যাম্পল অর্থাৎ আপনাদের বোঝানোর জন্য এখানে উল্লেখ করেছি যে আই এম ওয়ার্কিং উইথ দিস কোম্পানি ফ্রম লাস্ট 5 years। আপনার ক্ষেত্রে আলাদাও হতে পারে, আপনার কতদিন থেকে কাজ করছেন সেটা এখানে উল্লেখ করে নেবেন। উল্লেখ করার পর নিচে চলে আসবেন, নিচে বলছে বিকজ অফ মাই সাম পার্সোনাল ফ্যামিলি প্রবলেম মেনশন ইউর প্রবলেম, অর্থাৎ যে কারণের জন্য আপনি রেজিগনেশন দিতে চাইছেন সেই কারণটা এখানে যে প্রবলেমটা সেটা মেনশন করবেন। তারপর লিখবেন আই এম আনএবল টু ওয়ার্ক উইথ দিস কোম্পানি, অর্থাৎ এই কারণে যে কারণটা আপনি উল্লেখ করবেন বা যে প্রবলেমটা আপনি উল্লেখ করবেন সেই প্রবলেমের জন্য আপনি এই কোম্পানিতে আর কাজ করতে পারবেন না সেটা লিখে নেবেন। তারপর লিখবেন মাই লাস্ট ওয়ার্কিং ডে উইল বি মেনশন, অর্থাৎ আপনার যে লাস্ট ওয়ার্কিং ডে ছিল সেটা উল্লেখ করবেন। তারপর লিখবেন কাইন্ডলি অ্যাকসেপ্ট মাই রেজিগনেশন, আই হ্যাভ লার্ন এ লট অফ ফ্রম দিস কোম্পানি হুইচ উইল বি ভেরি হেল্পফুল ফর মাই ক্যারিয়ার। লিখার পর নিচে চলে আসবেন, নিচে একটু স্পেস ছেড়ে লিখবেন থ্যাংক ইউ ভেরি মাচ ফর গিভিং মি দিস অপরচুনিটি টু ওয়ার্ক উইথ দিস কোম্পানি। তারপর বাঁ দিকে চলে আসবেন, থ্যাংকিং ইউ ইউর নাম, অবশ্যই নিজের নাম লিখবেন, নিজের অ্যাড্রেস লিখবেন, নিজের মোবাইল নাম্বার এবং যে ডেটে আপনি লেটারটা লিখছেন সেই ডেটটা মেনশন করবেন। তারপর নিজের যে HR বা অফিস রয়েছে কোম্পানির অফিস, সেখানে গিয়ে এই রেজিগনেশন লেটারটা জমা করে নেবেন।